গ্রাম্য পরিবেশ, গ্রাম বাংলার পরিবেশ। ধান কাটা শেষ জমিতে, এখন মানুষ সব ধান কাটা নিয়ে ব্যস্ত। ধান নিয়ে সব বাড়ি চলে গেছে। গ্রামের আঁকা বাঁকা পথ, গ্রামের অপূর্ব দৃশ্য। সামনে একটা মসজিদ, সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ, গ্রাম বাংলার পরিবেশ। আমি এখন দিনাজপুর জেলার মোহাম্মদপুর সৈয়দপুর পানুয়াপাড়া গ্রামে, তাই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখেন সরিষার ফুলগুলো কত সুন্দর দেখতে, সরিষার ক্ষেত। মন জোড়ানো এই গ্রাম বাংলার পরিবেশ, অপূর্ব সুন্দর। আমি গাড়ি ঠিক করতেছি, এখন গাড়ি মোবিল চেঞ্জ করতেছি, প্লাগ চেঞ্জ করতেছি। অনেকদিন ধরে গাড়িটা মোবিল চেঞ্জ করা হয়নি। আমাদের এখানে রায়হান মিস্ত্রি আছে, মোস্তাকিম মিস্ত্রি, আবার একটা ছোট ছেলে আছে, কি নাম এর নামটা কি রে? এটা পাহাড়পুর, পাক পাহাড়পুর রোড, রেড কিচেন হাসপাতালের সামনে মোস্তাকিম গ্যারেজ। মোবিলটায় 900 দিই। হ্যাঁ, আমি এখন দিনাজপুর জেলার তুত বাগান এরিয়ায় যাচ্ছি। এই তুত বাগান, এখানে তুলা উৎপাদন হয়, তুলার গাছ লাগানো আছে অনেক। তুত বাগানের এই বিল্ডিংগুলো অকেজ হয়ে পড়ে আছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে কোনো কার্যক্রম আর হয় না, কিন্তু জায়গাটা আমার খুব সুন্দর, অনেক বিশাল এরিয়া, অনেক বড় স্পেস। কি খবর? ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুত বাগান অনেক বড় এরিয়া। এখানে মাহফিল হবে নাকি? জি ভাইয়া। কি মাদ্রাসা জানি বললেন? এটা মাদ্রাসা তো সুফা আল ইসলামিয়া ইসলামী এতিমখানা। জি। ভালো ভাইয়া। কবে মাহফিল কবে? এটা বিশুদ্ধবারে পরশুদিনে। বৃহস্পতিবারে পরশুদিনে মাহফিল হবে এখানে। দুইটা ছেলে পাগড়ি নেবে। দুটা ছেলে পাগড়ি নিবে না? হাফেজ হয়েছে। জি। দুটা ছেলে হাফেজ হয়েছে এখানে, আপনারা দেখতেছেন এখানে দুটা ছেলে হাফেজ হয়েছে, এই জন্য এখানে পাগড়ি দেওয়া হবে, মাহফিল হবে। যে আপনারা যা যেটুক পারেন দান করবেন। এখানে আসে দিনাজপুর, এটা কোন জায়গা বলে? উলিপুর বাস সংলগ্ন। আচ্ছা ঠিক আছে।